হ্যালো বন্ধুরা, রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব সম্পূর্ণ বিনা তেলে। তার জন্য এখানে এভাবে আলু কেটে রেখেছি, ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর এখানে 3টে লঙ্কা আর একটু পোস্ত মিক্সিতে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে তেল নেই, জল দেব। জল দিয়ে এখানে আলুগুলো দিয়ে দেবো, আর এখানে কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দেবো। আর একটু সামান্য জল দেবো, আলুটা সেদ্ধ হবে। সবসময় তো আমরা তেল দিয়ে রান্না করি, তাই আজকে একদম সম্পূর্ণ বিনা তেলে আমি আলু পোস্তটি রান্না করব। তা এবার কড়াইয়ে থালা দিয়ে ঢাকা দিয়ে আলুটা একটু সেদ্ধ হতে দেবো। ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, আলুগুলো এখনও সেদ্ধ হতে দেরি আছে। এবার এখানে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো। এবার লবণটা দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে আলুটা পুরো সেদ্ধ করে নেব। আর এদিকে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটা করে নিয়েছি। ঢাকাটা খুলে নেব, দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে পোস্তটা মিক্সিতে বেটে রেখেছিলাম, পেস্ট করেছিলাম, এই পোস্তটা দিয়ে দেবো। আর একটু মিক্সিতে জল দেবো। মিক্সিতে জল দিয়ে আবারও মিক্সিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো। এবার আলুগুলো একটু ঘেটে ঘেটে দেবো। এর থেকে আর বেশি ঘাটবো না। এবার জলটাকে একটু শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, বিনা তেলে কত সুন্দর রান্না করা যায়। তা আর একটু এটা সেদ্ধ করে নেব, মানে জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে এসেছে। এবার এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এর থেকে বেশি শুকনো করলে আবার পোস্ত তো জলটা টেনে নেবে, তাই এইরকম অবস্থাতেই আমি ঢেলে নেব। দেখুন অন্য বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এখানে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বিনা তেলে একদম আলু পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন, এভাবে একবার রান্না করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। আর তেল না থাকলেও আমরা রান্না করতে পারি, আর তেল ছাড়াও এভাবে রান্না খুবই একটা খাওয়া উপকার। তো আমার আলু পোস্তটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, করে আমার পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি।